আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে পারবো ইসলামী খেলাফতের সংক্ষিপ্ত ইতিহাস এবং খুঁটিনাটি। তাহলে চলুন আমরা জেনে নেই ইসলামী খেলাফতের সংক্ষিপ্ত ইতিহাস। খলিফা ও খেলাফত শব্দ দুটি হলো আরবি। এর আসল অর্থ হলো স্থলাভিষিক্ত হওয়া। খলিফা শব্দটি কোরআন মাজিদের বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে ব্যবহার হয়েছে। ইসলামের ইতিহাসে খেলাফত বলা হয় এমন একটি প্রতিষ্ঠানকে যা সকল মুসলমানের কাছে কেন্দ্রের মর্যাদা রাখে। চাই এই কেন্দ্রটি অত্যন্ত শক্তিশালী হোক কিংবা অত্যন্ত দুর্বল হোক, এই কেন্দ্রের মহাপরিচালককে বলা হয় খলিফা, যিনি নেতৃত্বের ক্ষেত্রে ও আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ও প্রতিনিধি। সর্বপ্রথম দ্বিতীয় খলিফা ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য আমিরুল মুমিনিন শব্দটি চয়ন করেছিলেন। এরপর থেকে সকল খলিফাই আমিরুল মুমিনিন উপাধি ব্যবহার করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তখন মুসলমানরা তাকে খলিফাতু রাসূলিল্লাহ তথা আল্লাহর রাসূলের খলিফা বলে সম্বোধন করতে শুরু করে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখন লোকেরা তাকেও খলিফাতু রাসূলিল্লাহ উপাধি ও অভিধায় ভূষিত করে। সহসা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা নই, বরং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খলিফা। আল্লাহর রাসূলের খলিফা ও স্থলাভিষিক্ত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থলাভিষিক্ত। তাই শুদ্ধ ও সুন্দর কথা হলো, সঠিক ও ন্যায়ানুগ কথা হলো, তোমরা সবাই মুমিন আর আমি তোমাদের আমির। এভাবেই আমিরুল মুমিনিন উপাধি ব্যবহার শুরু হয়। তারপর মানুষের কাছে এই শব্দটা অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। তাদের কাছে এই অভিধা মধু মধু লাগে। তারা তা এতই পছন্দ করে যে পরবর্তী সকল খলিফা এই অভিধায় অভিষিক্ত হতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর ইয়াসরিবে মদিনা নামে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। এই রাষ্ট্র বংশীয় একতার ভিত্তিতে কিংবা জাতীয়তাবাদের চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠা হয়নি। এমনকি মহা বিজয় ইতিহাসের মাধ্যমেও এই রাষ্ট্র প্রতিষ্ঠা পায়নি। তখন আরবে ছিল শত শত গোত্রের বসবাস। তাদের মাঝে ঐক্য ও একতার, সংহতি ও সমতার লেশমাত্রও ছিল না। তাই বংশীয় একতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এ কথার ধারণাও করা যায় না। তাছাড়া জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে এ কথাও বলা যায় না। কারণ আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে মদিনা রাষ্ট্রে অনারবি সাহাবীদের বিশেষ মর্যাদা ছিল। অনেকেই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় থেকে প্রিয়তর, ছিলেন রাসূলের ঘনিষ্ঠ সহচর। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মর্যাদার কথা, গৌরব ও শ্রেষ্ঠত্বের কথা সর্বজন বিদিত। স্থানীয় অসংখ্য আরবদের থেকে, মক্কা ও মদিনার অনেকের থেকে তারা ছিলেন মর্যাদায় শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বে ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে রোমের কাইসারের কাছে ও ইরানের কিসরার কাছে পত্র প্রেরণ করেছিলেন, চিঠি পাঠিয়েছিলেন হাবশার নাজাশী সহ আরও অনেক শাসকের কাছে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে অনারবদের উপর আরবদের কিংবা আরবদের উপর অনারবদের বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব নেই, বিশেষ কোনো মর্যাদা নেই। তাই এই কথার বলার সুযোগ থাকেনি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বংশীয় একতায়, মদিনা রাষ্ট্র উদ্ভাসিত হয়েছে জাতীয়তাবাদের চেতনায়।
আমরা লক্ষ্য করলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার জানেসার সাহাবীরা যখন মক্কা থেকে মদিনা আসেন, তখন তারা যুদ্ধ বিগ্রহ করে বিজয়ীর বেশে মদিনায় প্রবেশ করেননি। তারা এসেছেন মেহমান হিসেবে, বরিত হয়েছেন মেহমানের মর্যাদায়, এসেছেন হিজরতকারী হিসেবে, আশ্রয় পেয়েছেন হৃদয়বানদের সামিয়ানায়। আগত মুহাজির সাহাবীদের সংখ্যাও ছিল মদিনাবাসীদের তুলনায় নগণ্য। তাদের সাথে অন্ন ও বস্ত্র ছিল না, ছিল না সহায় ও সম্পত্তি, ছিল শুধু ঈমানের মহাদৌলত, ছিল হেরার ঐশ্বরিক জ্যোতি। তাছাড়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন মদিনা রাষ্ট্রের পরিধি ৯,২৭,০০০ বর্গমাইল পর্যন্ত বিস্তৃত ছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কা ও খাইবার ও ছোট ছোট কিছু এলাকা ছাড়া বড় কোনো ভূখণ্ড বিজয় হয়নি। ৯,২৭,০০০ বর্গমাইল এলাকার মাঝে বিজয় করা এলাকা ছিল মাত্র ৩,০০০ বর্গমাইল। সুতরাং এই কথা কিছুতেই বলা সঙ্গত হবে না যে ইসলামী রাষ্ট্র যুদ্ধ ও বিগ্রহের মাধ্যমে, তলোয়ার ও বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। মদিনা রাষ্ট্র আল্লাহর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সামান্য প্রতিদান, যা দান করেছেন মহান প্রভু আল্লাহ সুবহান। আর রাজত্ব ও সাম্রাজ্য এমন মহান কোনো বিষয় নয় যে আল্লাহর প্রিয় বান্দারা এটাকে প্রভুর পক্ষ থেকে মহান দৌলত ভাববেন। রাজত্ব ও সাম্রাজ্যের উদ্দেশ্য হল কোরআন প্রদর্শিত পথে আদল ও ইনসাফ, শান্তি ও নিরাপত্তা কায়েম করা, অনিবার্য সাম্য ও মানবতার সুমহান পতাকা উড্ডীন করা। আর যখন মুসলমানদেরকে কোনো রাজত্ব দান করা হয়, রাজ্যের মালিক বানানো হয়, তখন তাদের উপর আবশ্যক হয়ে যায় নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ ও কল্যাণময় কাজের আদেশ করা, অসৎ ও অন্যায় কাজ থেকে নিষেধ করা। ফলে একটি রাষ্ট্র বড় একটি উদ্দেশ্য সাধনের মাধ্যম তো বটেই, কিন্তু এটা সত্তাগতভাবে মহাদৌলত নয়। যুগে যুগেই পৃথিবীর ভূখণ্ডে ভূখণ্ডে রাষ্ট্র কায়েম হয়েছে। ব্যক্তি থেকে পরিবার, পরিবারে পরিবারে সমাজ, আরব সমাজ ও সমাজের মেলামেশায় ঐক্যের ভিত্তিতে ও কল্যাণের নিমিত্তে গড়ে ওঠে স্টেট বা রাষ্ট্র। ধীরে ধীরে নবগঠিত রাষ্ট্রের পতন ত্বরান্বিত হয়। পরিশেষে ঐতিহাসিক বিভিন্ন কারণে তার পরিসমাপ্তি ঘটে। ১০ বছরের অল্প সময়ের মাঝে মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দু ধরনের বিশেষত্বের অধিকারী। একদিকে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর সুমহান দৌলতে ধন্য মহানবী, অপরদিকে তিনি নবগঠিত ইসলামী রাষ্ট্রের প্রধান কার্যনির্বাহী। প্রকৃত কার্যনির্বাহী ও ক্ষমতার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর সন্তুষ্টির ধারক ও বাহক, তার বিধিবিধান বাস্তবায়নকারী মহানবী ও শাসক। এটা সূর্যের মতো স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিশেষত্বে স্থলাভিষিক্ত হওয়ার কল্পনা করাও চরম বোকামি। কারণ সকল সাহাবী মনে প্রাণে বিশ্বাস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। ওহী আগমনের জ্যোতির্ময় ধারা, আল্লাহর বাণী অবতীর্ণের বরকতময় ফোয়ারা তার মাধ্যমেই সমাপ্ত হয়ে গেছে। এখন কেউ নবী হওয়ার কল্পনা তো করতেই পারে না। সেই সাথে এমন বিশেষত্বের অধিকারীও কেউ হতে পারে না যে তার সকল আদেশ বিনা শর্তে মান্য করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হওয়ার অর্থ ছিল তার দ্বিতীয় বিশেষত্বের স্থলাভিষিক্ত হওয়া, মদিনা রাষ্ট্রের শাসক হওয়া। আর তখন এমন একজন
তার তীব্র প্রয়োজনও ছিল যিনি উম্মতে মুসলিমার মাঝে আল্লাহর বিধিবিধান বাস্তবায়নে প্রধান অফিসারের ভূমিকা পালন করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি যে ভাষণ দিয়েছিলেন তাতেই এই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে। ভাইয়েরা আমার, আমি আল্লাহর শপথ করে বলছি, আমার হৃদয়ে কখনো নেতৃত্বের লোভ ছিল না। আমি আল্লাহর কাছে কখনো এই নেতৃত্বের জন্য দোয়া করিনি। কিন্তু ফিতনার আশঙ্কা রোধ করতে, বিবাদ বিশৃঙ্খলাকে দূর করতে আমি এই দায়িত্ব গ্রহণ করতে সম্মত হয়েছি। ভাই সাহেব, আপনারা আমাকে অভিভাবক বানিয়েছেন, আপনাদের সকল দায়িত্ব এখন আমার স্কন্ধে। অথচ আমি আপনাদের মাঝে সর্বশ্রেষ্ঠ নই। আমি যদি ভালো কাজ করি তাহলে আপনারা আমার আনুগত্য করবেন, কিন্তু আমি যদি সত্য থেকে বিমুখ হই, পথ চলতে বিভ্রান্ত হই, তাহলে আপনাদের দায়িত্ব হলো আমাকে সঠিক পথ দেখানো। সত্য হলো আমানত, মিথ্যা হলো খেয়ানত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণের এই বাক্যগুলো থেকেই তিনটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। খলিফা নির্বাচন কোনো ব্যক্তিগত অধিকারে হয় না। খলিফার আনুগত্য বিনা শর্তে নয়, তার আনুগত্য করা হবে আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে ভালো ও বৈধ কাজে। খলিফা যদি কখনো আল্লাহ ও তার রাসূলের পথ থেকে বিমুখ হন, তখন তাকে সঠিক পথ দেখানো সকল মুসলমানের উপর অবশ্য কর্তব্য। সাহাবায়ে কিরামের ঐক্যমতের ভিত্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন। তারপর থেকে এই ধারাবাহিকতা চলতে থাকে তুর্কি খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ পর্যন্ত। তরতর করে সময় বয়ে যায়, পৃথিবীর আমোঘ নিয়মে চলে যায় 1331 বছর। সুদীর্ঘ এই সময়ে 103 জন খলিফা সবিশেষ উল্লেখযোগ্য। এই কথা বলার কোনো সুযোগ নেই যে তাদের মাঝে সকলেই ভালো, উত্তম ও মহান চরিত্র মাধুরীর অধিকারী ছিলেন। তাদের মাঝে উদ্ধত, স্বেচ্ছাচারী ও অপেক্ষাকৃত কম ভালো ব্যক্তির উপস্থিতি ছিল না, এ কথা বলারও সুযোগ নেই। নিঃসন্দেহে যেখানে নক্ষত্রতুল্য মহান মহান ব্যক্তিবর্গ থাকেন, সেখানে কিছু খারাপ ব্যক্তিরও উপস্থিতি থাকে।